ম্যাথ পরীক্ষায় তুমি যাতে টাইমলি লেখা শেষ করতে পারো তার জন্য এই ভিডিও, কারণ ম্যাথে যে কারণগুলোতে A+ মিস যায় কিংবা 100 মিস যায় কিংবা তোমার নাম্বার ছেড়ে আসতে হয়, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে আমরা আসলে প্রপারলি টাইম ম্যানেজমেন্টটা ম্যাথমেটিক্সে ঠিকমতো করতে পারি না। কেন করতে পারি না? ওই যে সিলি মিস্টেক হয়, মানে সিলি মিস্টেক হয়, পারা ম্যাথ ভুলে যায়, মাথা ব্ল্যাঙ্ক হয়ে যায়, অনেক বেশি নার্ভাসনেস। তো হোয়াট এভার দ্য রিজন ইজ, আলটিমেটলি সলিউশন হচ্ছে কি তোমাকে টাইমলি লেখা শেষ করতে হবে। তো আমরা জানি আমাদের 3 ঘন্টার পরীক্ষা, 3 × 60 আমাদের কাছে আসে 180 মিনিট। এর মধ্যে তোমাকে 10 মিনিট বাদ দিতে হবে। কেন? কারণ তোমার খাতা সেলাই করা, তারপরে হইতেছে গিয়ে তুমি লুজ পেপার নিবা, স্যার এক্সট্রা পেজ, তো এরকম দ্বারা বা এক্সট্রা পেজ নিবা, খাতা সেলাই করবা, এক্সট্রা পেজ মার্জিন করবা, আবার অ্যাটেন্ডেন্স শিটে হচ্ছে গিয়ে সাইন করবা। সো ওভারঅল এমনি এমনি তোমার 10 মিনিট যাবেই গিয়ে। হ্যাঁ, সো এই 10 মিনিট বাদ দিলে তোমার কাছে থাকে হচ্ছে 170 মিনিট। এর মধ্যে তোমাকে অ্যান্সার করতে হবে 5টা সিকিউ। আমরা জানি প্রতিটা সিকিউ তোমাকে 20 মিনিটের মধ্যে শেষ করতে হবে। 5 × 20 আমার হচ্ছে গিয়ে 100 মিনিট। তো এর মধ্যে আমার থাকে আর কত মিনিট বলো তো? আচ্ছা, এমসিকিউতে 30 নাই, এমসিকিউতে 30 নাই বাই দ্য ওয়ে। তাহলে এমসিকিউতে 30 মিনিট বাদ দিলে আমার কাছে থাকে আর 140 মিনিট। ঠিক আছে, আমার কাছে আর থাকে হচ্ছে গিয়ে কত? আমি যদি এমসিকিউর জন্য 30 মাইনাস করি, 140 মিনিট। সো এর মধ্যে আমার যে 5টা সিকিউ অ্যান্সার করতে হবে, আমরা জানি 5টা সিকিউ সবগুলো 20 মিনিট পারবা না ভাই, একটু পরে এটা বলে দিব, আগে একটা শার্প ক্যালকুলেশন করে নিই। তাহলে 5টা সিকিউ 20 মিনিট করে আমার টোটাল এখানে 100 মিনিট আসবে। তাহলে তুমি এই 100 মিনিটও যদি বাদ দাও 140 থেকে, তোমার কাছে থাকে আর 40 মিনিট। মনে আছে ওই যে 10টা এসকিউ আপনাকে লিখতে হবে, 10টা এসকিউ, প্রতিটা এসকিউর জন্য আপনি তাহলে 4 মিনিট করে পাচ্ছেন। এনাফ টাইম, হ্যাঁ এনাফ টাইম ভাই। তো 4 মিনিটে আপনাকে হচ্ছে গিয়ে মানে প্রতিটা এসকিউ শেষ করতে হবে। সো বাকি 40 মিনিটে 4 মিনিট করে 10টা এসকিউ তুমি লিখে ফেলবা। এই হচ্ছে ওভারঅল ক্যালকুলেশন। বাট কথা হচ্ছে জিনিসটা এত সোজা না। জিনিসটা এত সোজা না। কেন? এই যে ভাইয়া বললাম পার সিকিউতে আমার 20 মিনিট সময় লাগে, এখানে একটা ফাঁদ লুকায়িত আছে। সেটা কি? সেটা হচ্ছে দেয়ার ইজ জ্যামিতি, যেটা লিখতে তোমার 20 মিনিটের থেকেও অনেকের বেশি সময় লাগবে। ঠিক আছে, যেটা তোমার জ্যামিতি লিখতেও কি 20 মিনিটের থেকে তোমার বেশি সময় লাগবে। সো তুমি এটাকে ধরে নাও যে তোমার জ্যামিতি লিখতে 25 মিনিট লাগতেছে। আবার তোমার হচ্ছে গিয়ে পরিসংখ্যান অ্যান্সার করতেও তোমার কত মিনিট লাগবে? এই যে গ্রাফ টাফ করা, ছক টক আঁকা, সবকিছু মিলে 25 মিনিটের মতো লাগবে। কারণ লেখা ফাস্ট না হইলে বা মুখস্থ বিদ্যা ভালো না থাকলে বা অনেক ভালো না পারলে এই ঝামেলাগুলো হবে। সো আমি আসলে ম্যাক্সিমাম স্টুডেন্টের যেই রকম প্রবলেম বা সিনারিও ফেস করতে হইতে পারে ভাই, সেটা মাথায় রেখে কথাবার্তাগুলো বলতেছি। তাহলে দেখো, তুমি যদি 2টা জ্যামিতি অ্যান্সার করো, যেহেতু তোমাদের এখন কি বলো তো, ক বিভাগ থেকে 2টা সিকিউ, খ থেকে 2টা সিকিউ, গ থেকে 2টা সিকিউ, ঘ থেকে 2টা সিকিউ, এবং সবগুলা থেকে ন্যূনতম একটা করে তোমাকে টোটাল 5টা সিকিউ লিখতে হবে। তাই কেউ চাইলে জ্যামিতি থেকে ধরো তোমার সব জায়গা থেকে কমপক্ষে একটা করে অ্যান্সার করতে হবে। পরিসংখ্যান একটা, ত্রিকোণমিতি পরিমিতি একটা, জ্যামিতি তোমার একটা লিখতেই হবে, বীজগণিত একটা লিখতে হবে, আর যে কোনো একটা জায়গা থেকে, যে কোনো একটা জায়গা থেকে তোমার 2টা সিকিউ লিখতে হবে। সেটা হইতে পারে পরিসংখ্যান, সেটা হইতে পারে জ্যামিতি। আমি ধরে নিলাম তুমি জ্যামিতি আর পরিসংখ্যান একটা একটা করে অ্যান্সার করছো, তার মানে তোমার এখানে এক্সট্রা 10 মিনিট চলে যাবে। তার মানে এই 10 মিনিট তোমাকে যদি বাঁচাইতে হয়, তাহলে কোত্থেকে বাঁচাইতে হবে? অন্য যে 3টা সিকিউ আছে, সেই 3টা সিকিউ তোমাকে হচ্ছে গিয়ে অ্যাভারেজে তোমার 17 মিনিট করে শেষ করতে হবে। অ্যাভারেজে 17 মিনিটের মধ্যে শেষ করতে হবে। ঠিক আছে, যাতে এখানের এক্সট্রা টাইমগুলো তুমি জ্যামিতি আর পরিসংখ্যানে দিতে পারো। এইবার কোনো সহৃদয়বান যে ব্যক্তি কিংবা কোনো সাহসী ব্যক্তি কিংবা কোনো নিরুপায় ব্যক্তি যদি 2টা জ্যামিতি অ্যান্সার করতে যাও কিংবা 2টা পরিসংখ্যান অ্যান্সার করতে যাও, তোমাকে এখানে আরো এক্সট্রা 5 মিনিট যোগ করতে হবে। তার মানে সেই ক্ষেত্রে তোমাকে বাকি 3টা সিকিউ অ্যাভারেজে 15 মিনিট করে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, কেন? যাতে তুমি এই বাকি এক্সট্রা 15 মিনিট তুমি এই জ্যামিতি আর পরিসংখ্যান অ্যান্সার করতে লাগাইতে পারো। কারণ এগুলোতে একটু টাইম বেশি লাগে অ্যান্সার করতে। ছক আঁকা, ছবি আঁকা, ওভারঅল টাইম যায়, বারবার ঘষাঘষি করে মুছো ভুল হইলে। সো এই ধরনের জিনিসগুলো খুবই স্বাভাবিক, এবং সারা বছর তো ম্যাক্সিমাম পড়ালেখা করেই না। তো যা পড়া কমন পায় ওই করতে গিয়ে ভুল হয়ে যায়, তো আরো একটু ভুল হলে আরো বেশি নার্ভাস হয়ে যায় আর কি। সো এই জন্য এগুলা আমাদের সতর্ক থাকতে হবে। ঠিক আছে, আবার অনেকে পারলেও আসলে নার্ভাসনেসে ভুল করে ফেলে, এই ক্লাসগুলা আরো স্লো হয়, দ্যাট ইজ ওয়াই এখানে একটু টাইম লাগে। সো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখবা। এই টাইমটা তুমি 2 জায়গা থেকে বাঁচাইতে পারো, এক পার সিকিউ, আরেকটা হচ্ছে গিয়ে পার এসকিউ। এসকিউ থেকেও তুমি টাইম বাঁচাইতে পারো। সব এসকিউ লিখতে তোমার 4 মিনিট লাগবে না। সো এই জিনিসটা তুমি মাথায় রাখবা। ঠিক আছে, এগুলো তুমি যখন অ্যান্সার করবা তখন তুমি মাথায় রাখবা যে আমার আসলে
এসকিউ গুলো আমি চেষ্টা করব 30 মিনিটের মধ্যে শেষ করতে, ঠিক আছে? সবগুলো পারলে ভাই এমনিতেই 30 মিনিটে শেষ হয়ে যাবে, যারা পারে না তাদের জন্য যত ঢং, ঠিক আছে? যে পারে ওর লেখা এমনিতেই 10-20 মিনিট আগে শেষ হয়ে যায়, এক্সেপ্ট তোমার ওই বাংলা, তারপর হচ্ছে গিয়ে সমাজ, এগুলা ছাড়া, এগুলো তো লিখতে হয়। আমি তো লেখার জন্যই বসে থাকি যে ভাই যত লিখবো তত নাম্বার। বাট ইভেন জেনারেল ম্যাথও ভাই, ঠিক আছে? জেনারেল ম্যাথও যেমন ভাইয়ার সময় একটা দুইটা প্রশ্ন ঘুরানো ছিল, এই জন্য ভাইয়া প্যারা খাইছি। তারপরে আমাদের এই যে আমাদের কেমিস্ট্রি লেখা আগে শেষ হয়েছিল, তারপরে ফিজিক্স, আমাদের সময় ফিজিক্স কোশ্চেন একদম অনেক বেশি ইজি ছিল ভাইয়ার সময়। সো ফিজিক্স কোশ্চেন, তো ফিজিক্স কেমিস্ট্রি আমাদের লেখা একটু আগে আগে শেষ হয়ে গেছিল, আর এগুলোতে টাইম থাকে আসলে ফিজিক্স কেমিস্ট্রিতে। তো ওই জায়গা থেকে জেনারেল ম্যাথ একটু প্যারা হয়ে যায়, অনেক স্টুডেন্ট লেখা শেষ করতে পারেন টাইম ম্যানেজমেন্টের কারণে। তার মধ্যে আমি অনেককেই চিনি, ঠিক আছে? আমি অনেককেই চিনি, তারা এখন নিজেরা ইউটিউবে ভিডিও বানায়, তারাও টাইম ম্যানেজমেন্টের কারণে লেখা শেষ করতে পারে নাই, 9 নাম্বার ছেড়ে আসছিল, 91 আনসার করে 90 পেয়েছিল, ঠিক আছে? সো এই হচ্ছে গিয়ে জেনারেল ম্যাথের কাহিনী। জেনারেল ম্যাথ ভাইয়ার জন্য ট্রমা ছিল টিল ক্লাস 8 আই গেস, ক্লাস 8 9ই বলা যায়। ভাই অ্যাকচুয়ালি ম্যাথে ভালো হয়েছি কলেজে, আই এম রিয়েলি গ্রেটফুল টু আমার নটরডেম কলেজের টিচারদের প্রতি। আমি পডকাস্টে বলছিলাম যে আমার এনডিসির নটরডেম কলেজে আমি খুবই লাকি ছিলাম যে আমরা একদম বেস্ট বেস্ট দুইটা ম্যাথ টিচার পাইছিলাম। সো দেখা যেত আমি টায়ার্ড হওয়ার পরেও বাসায় এসে ঠিকই ম্যাথ করতাম, ক্লাসে খুব মজা সহকারে ম্যাথ করতাম, বাসায় এসেও ম্যাথ করতাম। সো দিস ইজ হাউ একজন মেন্টর তোমার লাইফে আসলে মানে ইনফ্লুয়েন্স করতে পারে, একজন ভালো টিচার, একজন ভালো মেন্টর, একটা রাইট ডিরেকশনে, মানে জিনিসগুলো আসলে টিচারের উপর ডিপেন্ড করে, কারণ আমরা তাদের কাছ থেকে শিখি। আর বাচ্চারা বা মানুষজন, আমি তো বলছি আমাদের ধর্মই হচ্ছে গিয়ে শেখা। ধরো তোমার বাবা মা তোমাকে বলে মানুষের মতো মানুষ হও, কিন্তু তারা কাজ করতেছে উল্টা, তাহলে তুমি উল্টাটাই হবা, কারণ কথায় মানুষ আসলে চেঞ্জ হয় না, মানে উই লার্ন ফ্রম এক্সাম্পল। এবং তুমি তো জানো আমাদের দেশে কিন্তু লিডার তৈরি হয় না, হ্যাঁ? আমাদের তুমি দেখবা যে সব জায়গায় ইউটিউব বলো গুগল বলো সব জায়গায় সিইও হচ্ছে ইন্ডিয়ান, তার মানে কি ওরা লিডারশিপ তৈরি করতে পারে, লিডার বানাইতে পারে। আর আমরা হচ্ছে গিয়ে সব তেলবাজ, অয়েলার, যে যত বেশি তেল দিবে তার পজিশন তত উঁচুতে থাকবে, সেটা লজিক্যাল হোক কিংবা ইলজিক্যাল হোক। তো আমাদের দেশে লিডারশিপ আসলে খুব একটা ভালো না, তো এটা খুবই ভয়াবহ একটা জিনিস। এবং লিডার হইতে হইলে আসলে লিডারও যদি তার টিমকে শিখাইতে হয়, তাকে বাই এক্সাম্পল শিখাইতে হয়, ঠিক আছে? এবং তোমাদেরকে ইনশাল্লাহ ভাইয়া লিডারশিপের উপরে কোর্স করাবো। এবং সেটা কোথায় করাবো বলো তো? এই যে সিগমা স্কোয়াডে এসএসসির পরে টোটাল 7টা স্কিল ডেভেলপমেন্টের কোর্স তোমাদেরকে এই চ্যানেলে শেখানো হবে ফ্রিতে। তবে তোমরা কেউ পাত্তা দিতেছো না, সাবস্ক্রাইব করতেছো না, তাই আমি ডিসিশন নিচ্ছি যদি এই চ্যানেলে 10K সাবস্ক্রাইবার হয়, এই চ্যানেলে যদি 10,000 সাবস্ক্রাইবার হয়, তাইলে আমি শিখাবো। কারণ বারবার বলার পরও দেখি যে এই চ্যানেল কেউ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সো এটা করে রাখো, এটাতে আমি পুরোনো ভিডিওগুলো ডিলিট করে দিব, ওখানে সব স্কিল ডেভেলপমেন্টের কথাবার্তাই হবে। তো এইটা হচ্ছে সবাই সাবস্ক্রাইব করে রাখো, 10,000 যদি সাবস্ক্রাইবার হইতে পারে এসএসসি বন্ধের আগ পর্যন্ত, তাহলে ভাই 7টা স্কিল শিখাবো। তার মধ্যে একটা হচ্ছে ইনশাল্লাহ লিডারশিপ, যেটা আমাদের দেশের অন্যতম বড় একটা গ্যাপ। তুমি ইন্ডিয়ার দিকেই তাকাও, বেশি দূরে যাওয়া লাগবে না, জাস্ট তোমার পাশের দেশে তাকাও, তুমি দেখো গুগল থেকে শুরু করে প্রত্যেকটা কোম্পানির বড় বড় পজিশনের সিইও। এবং তোমাদের বাবা মারা যারা প্রবাসী আছে, তুমি ওনাদেরকে জিজ্ঞেস করে দেখো, দেখবা যে ওনাদের মানে ওনারা যেসব জায়গায় চাকরি করে ওখানে দেখবা বড় বড় পোস্টগুলোতে, ম্যানেজারাল পোস্টগুলোতে সব ইন্ডিয়ানরা ভালো ভালো পজিশনে থাকে। কেন? বিকজ অফ দিস থিং, ওদের ম্যানেজ করার ক্যাপাবিলিটি, ওদের লিডারশিপ ক্যাপাবিলিটি অনেক ভালো। আর আমরা হচ্ছে ভাইয়া আন্নারে এই জামাগা সেই লিখতেছে ভাইয়া, ঠিক আছে, খালি অয়েলিং আর তেলবাজি, এগুলা করে বেশি কিছু করা যায় না। আর লিডারশিপ অনেক হাই একটা স্কিল, প্রায় 36টা স্কিলের ফাইনাল রেজাল্ট হচ্ছে গিয়ে লিডারশিপ, মানে মিনিমাম এটা একটা রিসার্চেরই হচ্ছে গিয়ে কথা, 30 থেকে 50টার মতো স্কিলে তোমার স্কিল থাকা লাগে যদি তুমি একজন প্রপার লিডার হইতে চাও, বেস্ট লিডার হইতে চাও, ঠিক আছে? এবং এটা শেখার বিষয়, বাই বর্ন কেউ লিডার আসলে ওইভাবে হয় না, রেয়ার কেস। সো লিডারশিপ আসলে একটা শেখার বিষয়। সো ওই বাই এক্সাম্পল তোমাকে আসলে এগুলা দেখাইতে হয়, লিডারকেও তার টিমকে যদি কোনো কিছু শিখাইতে হয় বাই এক্সাম্পল হইতে হয়। এবং লিডারশিপের একদম কোর একটা জিনিস হচ্ছে গিয়ে ডিসিপ্লিন। আচ্ছা টপিকের বাইরে হয়ে যেতেছে না, সরি আমি ভুলে গেছি গিয়া, আমি মনে করছি এটা টিম তাণ্ডবের ক্লাস, বাট নো প্রবলেম। সো এই হচ্ছে গিয়ে কথা, এইভাবেই তুমি টাইমলি লেখা শেষ করতে পারো। মানে তোমার একটা ক্যালকুলেশন বাসা থেকে করে যেতে হবে, এইটা না ভাইয়া তোমাকে আরো একটা কথা বলে দেই, তোমার যে এটা একদম ভাইয়া যেভাবে বলছি এভাবে টু দি পয়েন্টে মানতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু বাসা থেকে অবশ্যই তুমি ক্যালকুলেশন করে যাবা যে তুমি কোন সাবজেক্টে উইক। যেমন আমি কিভাবে ক্যালকুলেশন করতাম ভাইয়া বলি, আমি ত্রিকোণমিতিতে ভালো ছিলাম এবং আমার কপালটা কি খারাপ দেখো, আমাদের সময় ত্রিকোণমিতি প্রশ্ন ঘুরে আসছে, ঠিক আছে? সো ত্রিকোণমিতি আমি ভালো পারতাম। সো যারা তুমি যেটা ভালো পারো চেষ্টা করবো ওই সিকিউ 15 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে লেখা শেষ করার। সো সেই ক্ষেত্রে সেটা হইতে পারে বীজগণিত বা ত্রিকোণমিতি।
ঠিক আছে, ত্রিকোণমিতি পরিমিতি, এগুলো যাতে তোমার 10 থেকে 15 মিনিটের মধ্যে সিকিউ লেখা শেষ হয়ে যায়। 10 থেকে 15 মিনিটের মধ্যে সিকিউ লেখা শেষ হয়ে যায়। কেন? কারণ এইখানে যে টাইমটা তুমি বাঁচাবা, এই টাইমটা তুমি জ্যামিতি আর পরিসংখ্যান দিতে পারবা। ঠিক আছে, এবং এসকিউ তো দিতে পারবা, এবং এসকিউ গুলো চেষ্টা করবা যে একটু 35 মিনিটের মধ্যে শেষ করতে, তাহলে ওখানে তোমার 5 মিনিট বাঁচবে। কারণ জ্যামিতি আর পরিসংখ্যান তুমি না চাইলেও টাইম বেশি চলে যাবে। সো এটাই ছিল কথা। বাট যাই করো, নিজের মতো করে যদি তুমি সাজিয়েও নিতে চাও সাজিয়ে নিও, বাট ভাইয়া বাসা থেকে একটু ক্যালকুলেশন করে যাও। ঠিক আছে, সো এই ছিল ওভারঅল আমাদের ভিডিও। আশা করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।